হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। ঠিক আছে, এর আগের দিন আমরা কিন্তু কোষে থেকে 15.2 কোষে থেকে 15.2 শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা শুরু করব কোষে থেকে 15.3 থেকে। তোমরা কিন্তু সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে এবং কিন্তু পুরো ভিডিও দেখবে, কিন্তু কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব কোষে থেকে 15.3 1 নম্বর থেকে। দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে, বলছে রাতুল একটি সামন্তরিক এঁকেছে, একটা সামন্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। বলছে সামন্ত্রিকটির ক্ষেত্রফল কত? সামন্ত্রিকের ক্ষেত্রফলে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, মানে কর্ণ দ্বয়ের গুণফল। 1 নম্বর সামন্ত্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর 2 নম্বর আছে হচ্ছে সামন্ত্রিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল বর্গ একক। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কিন্তু দুটো ফর্মুলা আসবো, একটা আছে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা আর একটা আছে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল, মানে কর্ণ দুটির গুণফল। এখানে দেখো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর উচ্চতা আছে, তাহলে আমরা কিন্তু 1 নম্বর ফর্মুলায় যাব। তাহলে এখানে দেওয়া আছে ভূমি ইকুয়াল টু 5 সেমি আর উচ্চতা ইকুয়াল টু 4 সেমি। অতএব সামন্ত্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 5 ইন্টু 4 বর্গ সেমি। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে দুটো আছে, একটা আছে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা আর একটা আছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল সমান সমান 20 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার আমরা আসতেছি নেক্সট 2 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে একটি সামন্ত্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। ভূমি হচ্ছে উচ্চতা, এই যে ভূমি এটা উচ্চতার দ্বিগুণ যদি সামন্ত্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি, এই সামন্ত্রিকের ক্ষেত্রফল কত? 98 বর্গ সেমি হয়, তাহলে সামন্ত্রিকটির ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কি বের করতে? সামন্ত্রিকটির দৈর্ঘ্য আর উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। কমপ্লিট। আমরা কিন্তু ধরি উচ্চতা হচ্ছে 8 সেমি, তাহলে ভূমি হবে 2h সেমি। ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, এখানে বলছি ভূমি তার উচ্চতার দ্বিগুণ। আমরা ধরি উচ্চতা ইকুয়াল টু h সেমি। অতএব ভূমি ইকুয়াল টু 2h সেমি। এবার আমরা কিন্তু ক্ষেত্রফল বার করব, কারণ অঙ্কের মধ্যে কিন্তু দেখো এখানে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই বের করব, শর্তাংশ তারপর কি করব? সমান করব। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু h ইন্টু 2h বর্গ সেমি সমান 2h² বর্গ
সেমি। ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামুদ্রিকে কিন্তু দুটা ক্ষেত্রফল ফর্মুলা আছে, একটা আছে ভূমি ইন্টু উচ্চতা, আর একটা আছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এবার শর্তানুসারে 2h² ইকুয়াল টু 98, বা h² ইকুয়াল টু 98 নিচে 2, তাহলে h ইকুয়াল টু 49.7। তার মানে এখানে h থেকে উচ্চতা আমরা লিখব যে উচ্চতা ইকুয়াল টু 7 সেমি, আর ভূমি ইকুয়াল টু 2 গুণন 7 ইকুয়াল টু 14 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মনে রাখা দিবে যে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। আমরা এখানে উচ্চতা h ধরছি আর ভূমি ধরছি 2h। তাহলে আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল h ইন্টু 2h মানে 2h², শর্তাংশে 2h² ইকুয়াল টু 98। এখানে তো আমরা h এর মান পেয়ে গেলাম 7, তার মানে উচ্চতা হচ্ছে 7 সেমি আর ভূমি হচ্ছে 14 সেমি। নেক্সট 3 নম্বর বলছে আমাদের বাড়ির পাশে সামুদ্রিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। একটা হচ্ছে 15 মিটার আর একটা হচ্ছে 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, জমির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার হয়, তবে সামুদ্রিকটির ক্ষেত্রফল কত? সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে। এটা কিন্তু আমরা আলাদাভাবে করব। আমরা জানি সামুদ্রিকের যে কোনো কর্ণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা কিন্তু এই কথা আমরা জানি যে সামুদ্রিকের যে কোনো কর্ণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, তাকে 2 দিয়ে গুণ করলেই সামুদ্রিকের ক্ষেত্রফল হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন যে ত্রিভুজের ক্ষেত্র আমরা কীভাবে বার করবো? দেখো, এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ যা 3টা বাহু আলাদা। তার মানে আমরা সেই অর্ধ পরিসীমা মানে এস বার করব। তারপর আমরা রুটের মধ্যে লিখব এস লেখা এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক এই ফর্মুলায় কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। প্রথমে তাহলে আমরা কি করব? অর্ধ পরিসীমা বের করবো। লিখবো ত্রিভুজ এ বি সি। লিখবো ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা ইকুয়াল টু, প্রথম হচ্ছে 13 প্লাস 14 প্লাস 15 আর তার নিচে হচ্ছে 2 এত মিটার। তাহলে যোগ করা হচ্ছে 30.42, পাচ্ছে 9 9 12 2 হাতে থাকলো 1, 42-এর নিচে 2, তাহলে 21 মিটার। তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম 21 মিটার। এইবার আমরা সেই ক্ষেত্রফল বার করবো এস এর ফর্মুলায়। লিখব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এখানে হচ্ছে বর্গ একক সমান সমান রুটের মধ্যে এস হচ্ছে 21, তাহলে 21 মাইনাস 13, এটা হচ্ছে 21 মাইনাস 14, তারপর হচ্ছে 21 মাইনাস 15 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এস রুটের মধ্যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখানে হচ্ছে 21 গুণন 21 থেকে 13 বাদ 8 হবে, 3 11, 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে 8 ইন্টু 7 ইন্টু 6 বর্গ মিটার।
তাহলে এখানে 3 গুণন 7, এটাকে আমরা ছোট ছোট করে ভেঙে নেব। 21 মানে 3 গুণন 7, আর এবার আমরা 8কে ভাঙাবো 2 গুণন 2 গুণন 2 আর 7 আর 2 গুণন 3 বর্গমিটার। এবার 3 কয়টা আছে? 1 2, তাহলে একটা 3 বাইরে আসবে। 7 দুটো আছে, 1 2 3 4টা 2, তাহলে এখানে বর্গ মিটার। 21 42 2 4 4 3 4 12 7 84 84 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এইবার আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল বার করব। এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। দেখো অতএব সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ABC সমান বর্গ একক সমান 2 ইন্টু 84 বর্গ মিটার। তাহলে 4 দুগুণ 8 168 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, এবং সেটা কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজ মানে রুটের মধ্যে এস মান আছে, এস মাইনাস বি এস মাইনাস সি বার করে তাকে 2 দ্বারা গুণ করলেই আমরা কিন্তু সামন্ত্রিকের ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা জানি যে সামন্ত্রিকের যে কোনো কর্ণ সামন্ত্রিককে দুটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করলেই সামন্ত্রিকের ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট 4 নম্বর। খুব ভালো করে দেখবে আছে, পৃথা একটি সামন্ত্রিক এঁকেছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি, মানে এই বাহুটা হচ্ছে 25 সেমি, এটা হচ্ছে 15 সেমি, এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। এই কর্ণ হচ্ছে 20 সেমি, কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর, এই 25 সেমি বাহুর উপর সামন্ত্রিকে উচ্চতার পরিমাপ কত? এই উচ্চতা কত, মানে এইচ কত, আমি উচ্চতা এইচ ধরে নিয়েছি, উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। আমরা কিভাবে করব, তাই না? আমরা প্রথমে আগে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। সেটা কিন্তু আমরা সেই বিষমবাহু ত্রিভুজ মানে এস এর ফর্মুলা, মানে অর্ধ পরিসীমা করে রুটের মধ্যে এস মান আছে, এস মাইনাস বি এস মাইনাস সি, সেই ফর্মুলা কিন্তু আমরা এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তারপর উচ্চতা আমি এইচ ধরে নিছি, আবার আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, সেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 25, উচ্চতা এইচ, শর্তানুসারে সঙ্গে দুটো কী করবো, আমরা সমান করব। আমি আবার বলে নিচ্ছি, প্রথমে আমি আগে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সেটা কিভাবে বার করব, সেটা আমরা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের যে ফর্মুলা, রুটের মধ্যে এস লেখা, এস মান আছে, এস মাইনাস বি এস মাইনাস সি, সেই ফর্মুলা আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। এবার আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি কিন্তু 25, উচ্চতা এইচ, মানে হাফ ইন্টু 25 ইন্টু এইচ, শর্তানুসারে দুটো ক্ষেত্রফল কী করবো, সমান করবো। ঠিক আছে, দেখো আমি করছি। প্রথমে লিখবো ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা ব্র্যাকেট হচ্ছে এস ইকুয়াল টু, উপরে হচ্ছে কত, 15 প্লাস 20 প্লাস 25, 15 প্লাস 20 প্লাস 25 ইসে 2 সেমি, সমান 25 আর 15 হচ্ছে 40 60, তাহলে 60-এর নিচে 2 সমান 30 সেমি। তাহলে আমার অর্ধ পরিসীমা এস বাড়া গেল 30 সেমি। এবার আমরা ক্ষেত্রফল বার করব। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, পাশে হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমান হচ্ছে রুটের মধ্যে এস এর মান হচ্ছে 30, তাহলে এখানে 30 মাইনাস 15, আবার 30
মাইনাস 20, আবার হচ্ছে 30 মাইনাস 25 বর্গ সেমি। এবার হচ্ছে 30 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু 5 বর্গ সেমি। এবার এটাকে আমরা ভেঙে নেব। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5, তা 30কে ভাঙালাম 2 ইন্টু 3 ইন্টু 5 30। এবার 15কে ভাঙাবো 5 ইন্টু 3। এবার 10কে ভাঙাবো 5 ইন্টু 2, আর একটা হচ্ছে 5 বর্গ সেমি। আচ্ছা দেখো 2 কয়টা আছে? 1, দুটা 2, একটা 2 বাইরে আসবে। 3 হচ্ছে 1 2, দুটা 3। এবার 5 1 2 3 4, দুটা 5 বাইরে আসবে। ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে 5 5 25 50 150, 150 বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলায়। ঠিক আছে, এবার আমরা উচ্চতা ধরে নিচ্ছি এই সেমি। ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু 25 ইন্টু এইচ বর্গ সেমি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, শর্তানুসারে এটা ইকুয়াল টু 150। দেখো শর্তানুসারে হাফ ইন্টু 25 ইন্টু এইচ ইকুয়াল টু 150। তাহলে এইচ ইকুয়াল টু 150 গুণন 2, আর নিচে হচ্ছে 25। দুইটা যাবে উপরে আর 25টা হচ্ছে নিচে। 25 দা কাটলে হচ্ছে 6। তাহলে এইচ ইকুয়াল টু 12। অতএব উচ্চতা ইকুয়াল টু 12 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। উচ্চতা কত? 12 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা ত্রিভুজ এবিডি, এই যে ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু দুইবার বার করলাম। একবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা, আর একবার হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে লম্বটা, উচ্চতা মানে লম্ব, সেটা সমকোণী ত্রিভুজ হিসেবে বের পেলাম। তারপর শর্তের দুটো কি করলাম? সমান করলাম। ঠিক আছে, এবার নেক্সট 5 নম্বর। বলছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। একটা হচ্ছে 15 সেমি আর একটা হচ্ছে 12 সেমি। ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে, ক্ষুদ্রতম যে দুটো বাহু আছে তার দূরত্ব, এই যে দুটো ক্ষুদ্রতম বাহু, তার দূরত্ব হচ্ছে 7.5 সেমি হলে বৃহত্তম বাহু দুটি, মানে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত? আমি বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব ধরে নিছি এই সেমি ধরে নিছি। ঠিক আছে, আর এই দূরত্ব হচ্ছে, এটার দূরত্ব হচ্ছে কত? 12 সেমি। তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু আমি দুইবার বার করব। একবার হচ্ছে ভূমি ধরবো 12 আর উচ্চতা ধরবো 7.5, ক্ষেত্রফল বার করব। আর একবার ভূমি ধরবো 15, উচ্চতা ধরবো এইচ, ক্ষেত্রফল বার করব। তাহলে লিখবো এ বি সি ডি সামুদ্রিকের ভূমি ইকুয়াল টু 12 সেমি, উচ্চতা ইকুয়াল টু 7.5 সেমি। অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে 12 ইন্টু 7.5 বর্গ সেমি। ক্ষেত্র ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এটা উচ্চতার উপর, এটা ভূমি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা। আবার এই সামুদ্রিক আবার ক্ষেত্রফল বার করবো। এবার আমরা ভূমি কিন্তু 15 ধরবো, আর উচ্চতা ধরবো এইচ। ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি, আর ভূমি ইকুয়াল টু 15 সেমি। অতএব
এ বি সি ডি সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু, এবার হচ্ছে ভূমি হচ্ছে 15 ইন্টু এইচ, 15 ইন্টু এইচ বর্গ সেমি। ঠিক আছে, এইবার শর্তানুসারে দুটো কী করবো আমরা সমান করব। এটাও এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল। শর্তানুসারে 15 গুণন এইচ ইকুয়াল টু 12 গুণন 7.5, এইচ ইকুয়াল টু 12 গুণন 7.5, তার নিচে 15, একটা হচ্ছে 10, দশমিকের জন্য একটা 10। এবার যে 15টা করি, 5 15 75, 5 দা কাটলে হচ্ছে 2, 2 দা কাটলে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত লিখব? বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সামুদ্রিকের ক্ষেত্র দুইবার বার করলাম। একবার ভূমি আমি ধরলাম 12, উচ্চতা হচ্ছে 7.5, তাহলে ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফল হয়ে গেল। আর একবার আমি তো ক্ষেত্রফল বার করলাম, এই সামুদ্রিক ক্ষেত্রফল, সেবার ভূমি ধরলাম 15, উচ্চতা আমি এইচ ধরে নিছি, তাহলে 15 ইন্টু এইচ শর্তানুসারে দুটো কী করলাম? সমান করলাম, তাহলে তুমি এইচ এর মান পেয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট 6 নম্বর হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা কত? প্রথমে আমি বার করবো পরিসীমা হচ্ছে কি, রম্বসে কি 4টা বাহু সমান হবে। হ্যাঁ, আমরা যদি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাকে 4 দিয়ে গুণ করলেই কিন্তু পরিসীমা। আর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আরেকটাও বার করা যায়, সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা প্রথমে বাহু আগে বের করে নিই। বাহুর ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। রম্বসের বাহু বার করা কিন্তু একটা ফর্মুলা আছে সরাসরি, সেটা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। লিখছি, রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার রুটের মধ্যে। সমান রুটের মধ্যে প্রথম কর্ণ হচ্ছে কত? 15, তাহলে 15 বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ হচ্ছে 20 বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে মিটার। আচ্ছা, আমরা কিন্তু এটা কাটাকাটি করবো না, এরকমই থাকবে। তাহলে এটা হচ্ছে 225 নিচে 4 প্লাস 400 তার নিচে 4 মিটার। তাহলে লসক হচ্ছে 4, 225 প্লাস 400, তাহলে এটা হচ্ছে 625 তার নিচে 4, তাহলে 25-এর নিচে 2 এত মিটার। তাহলে আমরা কিন্তু বাহু পেয়ে গেলাম। এইবার আমরা পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, অতএব পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু। যেহেতু রম্বসের 4টা বাহু সমান, ঠিক আছে, বর্গক্ষেত্রে 4টা বাহু সমান, কিন্তু রম্বসের কোণগুলো সমকোণ নয়, বর্গক্ষেত্রের কোণ হচ্ছে সমকোণ। সমান 4 ইন্টু 25-এর নিচে 2 এত মিটার, তাহলে 50 মিটার। এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে কী বাড়লো? এটা হচ্ছে পরিসীমা বার করলো। এবার আমরা ক্ষেত্রফল রম্বসের
রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান সমান হাফ ইন্টু 15 ইন্টু 20 বর্গ মিটার সমান সমান 150 বর্গ মিটার। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা কিন্তু রম্বসের উচ্চতা কিন্তু এইচ ধরে নেব। ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে ভূমি ইন্টু উচ্চতা মানে এইচ গুণন 25/2 এত বর্গ মিটার। এই বাহুটা কত? এই বাহু হচ্ছে 25/2 মিটার। ঠিক আছে, কারণ সবগুলো বাহু তাই হবে। এটাও হবে 25/2 মিটার, এটাও হবে 25/2 মিটার, এটা হচ্ছে 25/2 মিটার। রম্বসের 4টা বাহু সমান। তাহলে ভূমি ইন্টু উচ্চতা আমি এইচ ধরছি, ভূমি হচ্ছে 25/2, তাহলে ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ মিটার। শর্তে সে এটাই করে, এটা ক্ষেত্রফল কিন্তু শর্তে এটাই করে 150। এখানে লিখবো শর্তানুসারে তাহলে এইচ গুণন 25/2 ইকুয়াল টু 150। তাহলে এইচ ইকুয়াল টু 150 গুণন 2 তার নিচে 25, তাহলে 12। তাহলে উচ্চতা ইকুয়াল টু 12 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা তাহলে নেক্সট যাচ্ছি 7 নম্বর। নেক্সট 7 নম্বর বলছে একটি রম্বসের পরিসীমা হচ্ছে 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 22 মিটার। এই যে সমান্তরাল যে দুটো বাহু আছে এর মধ্যে দূরত্ব কত? 22 মিটার। হলে রম্বসের ক্ষেত্রফল কত? আমরা কিন্তু রম্বসের ক্ষেত্রফলের দুটো ফর্মুলা জানি। একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বার করতে হবে, উচ্চতা দেওয়া আছে, ভূমি নাই, বের করে নেবো। আরেকটা আছে হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সামুদ্রিক রম্বস একই কিন্তু, রম্বসের 4টে বাহু সমান, সামুদ্রিক বিপরীত বাহু সমান। সামুদ্রিক কিন্তু একটা রম্বসে কিন্তু একটা সামুদ্রিক, কিন্তু সামুদ্রিক কখন রম্বস হবে না? যখন 4টা বাহু সমান না। ঠিক আছে, তাহলে আমরা কি বার করব? আমরা প্রথমে এখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 4 ইন্টু বাহু, এখান থেকে আমরা বাহু বার করবো। বাহু মানেই হচ্ছে ভূমি, তাই না? এখানে দেওয়া আছে পরিসীমা ইকুয়াল টু 440 মিটার। অতএব বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 440-এর নিচে 4, তাহলে 110 110 মিটার। ঠিক আছে, এই বাহুগুলো হচ্ছে 110 মিটার, এটা হবে 110 মিটার, এটা হচ্ছে 110 মিটার, 110 মিটার। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা আসবো যে সামুদ্রিক মানে রম্বসের ক্ষেত্রফল। অতএব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। উচ্চতা দেওয়া আছে 22 মিটার, সমান ভূমি হচ্ছে 110 গুণন 22 বর্গ মিটার। তাহলে 22কে 22-এর 2 হাতে থাকলো 2, 22 24 এত বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরিসীমা আছে, প্রথমে পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু রম্বসের বাহু পেয়ে যাবো। ঠিক আছে, এবার যখন আমরা বাহু পেয়ে গেলাম, উচ্চতা দেওয়া আছে 22 মিটার, তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বাহু মানে হচ্ছে ভূমি, 4টে বাহু সমান, তুমি যেদিকে ধরে একই হবে। অতএব ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা মানে 110 ইন্টু 22। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি
8 নম্বর অঙ্ক। নেক্সট হচ্ছে 8 নম্বর, বলছে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি হয়, পরিসীমা হচ্ছে 20 সেমি, 4টি বাহুর সমষ্টি 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। একটা কর্ণ, এই কর্ণটা বিডি কর্ণ আমি ধরে নিছি, 6 সেমি মানে 3 সেমি 3 সেমি, 6 সেমি হচ্ছে। এই রম্বসের ক্ষেত্রফল কত? দেখো রম্বসের ক্ষেত্রফল কিন্তু আমাদের দুটো ফর্মুলা জানা আছে, একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটি গুণফল, আর একটা আছে ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, আমরা কিন্তু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলের দিকে যাব, যেহেতু এখানে উচ্চতা নাই। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ভূমি বার করব, এই ভূমিটা আগে বের করে নেবো, বাহুটা আগে বের করবো, ভূমি মানেই বাহু আমি আগে বের করে নেবো। হ্যাঁ, পরিসীমাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বাহু পেয়ে যাব। দেখছি রম্বসের রম্বসের পরিসীমা পরিসীমা ইকুয়াল টু 20 সেমি, অতএব রম্বসে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 20 নিচে 4, তাহলে 5 সেমি। তাহলে বাহু হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এখানেও তাই 5 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, বাহু পেয়ে গেলাম। এবার আমি রম্বসের প্রথম কর্ণ মানে একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ বের করা কিন্তু একটা ফর্মুলা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে রুটের মধ্যে 2 লেখা, প্রথমে আমাকে 2 লিখতে হবে, লেখা রুটের মধ্যে 2, তার মধ্যে বাহু স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার। আমি লিখে দিচ্ছি দেখো, তাহলে প্রথমে লিখবো হচ্ছে প্রথম কর্ণ ইকুয়াল টু 6 সেমি, অতএব অপর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে সামনে একটা 2 হবে, সামনে একটা 2 লিখে, সামনে একটা 2, আর রুটের মধ্যে বাহু তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। এই ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে, সামনে 2 লিখে রুটের মধ্যে বাহু স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে আমরা দ্বিতীয় কর্ণটা পেয়ে যাব। যখন একটা কর্ণ আর বাহু দেওয়া থাকবে তখন অপর কর্ণ বের করা কিন্তু এটা একটা ফর্মুলা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 লেখা রুটের মধ্যে বাহু স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার সমান 2, বাহু হচ্ছে 5 তার হোল স্কোয়ার মাইনাস 6 নিচে 2 তার হচ্ছে হোল স্কোয়ার, কাটলে হচ্ছে 3, 2, এখানে হচ্ছে 25 মাইনাস 9, 3 স্কোয়ার 9, 2, 16, 2 ইন্টু 4 8, এত সেমি, এগুলো হচ্ছে সেমি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অপর কর্ণ পেয়ে গেলাম। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রেখে দিবে, এটা কিন্তু ফর্মুলাটা মনে রেখে দিবে, ইম্পর্টেন্ট, যে যখন আমরা বাহু আর একটা কর্ণ দেওয়া থাকবে তখন অপর কর্ণ বের করতে গেলে আমরা সরাসরি ফর্মুলায় বের করতে পারবো। সেটা হচ্ছে 2 লিখে রুটের মধ্যে বাহু স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার, রুটের মধ্যে বাহু স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার, সামনে একটা 2 থাকবে। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। এবার আমরা রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আমরা কিন্তু একটা কর্ণ দেওয়া আছে 6 সেমি, আর একটা কর্ণ আমরা বের করে নিয়েছি, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ সেমি, কাটলে হচ্ছে 3, তাহলে 24 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে রম্বসের ক্ষেত্রে হচ্ছে 24 বর্গ সেমি। তোমরা কিন্তু এই ফর্মটা অবশ্যই মনে রেখে দিবে, যখন বাহু আর একটা কর্ণ দেওয়া থাকবে তখন অপর কর্ণ বের করতে গেলে কিন্তু 2 লিখে রুটের মধ্যে বাহু স্কোয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা।
আজকে তাহলে আর এই পর্যন্ত থাকলো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে। কিন্তু ভিডিও দেখার পর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, ঠিক আছে? লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখে কিন্তু লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।